ভেঙে যাওয়া রেগুলেটর পুনর্নির্মাণ না করায় তীব্র নদী ভাঙনের কবলে নোয়াখালীর মুছাপুর। বছরের ব্যবধানে বাস্তুচ্যুত হয়েছে কয়েক শত পরিবার। নদীতে নদীগর্ভে চলে গেছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও রাস্তা সহ অনেক স্থাপনা। জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি হলেও রেগুলেটর নির্মাণ সময়সাপেক্ষ বলছে পানি উন্নয়ন বোর্ড। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভৌগোলিকভাবে নিচু ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা নোয়াখালী। জলাবদ্ধতা নিরসনে ২০০৯ সালে কোম্পানিগঞ্জের মুছাপুরের ছোট ফেনী নদীতে নির্মাণ করা হয় মুছাপুর রেগুলেটর। তবে গত বছরের আগস্টে ভয়াবহ বন্যায় ভেঙে যায় রেগুলেটরটি। এরপর থেকেই তীব্র ভাঙনের মুখে বিস্তীর্ণ এই জনপদ। উত্তাল নদী গ্রাস করেছে চর দরবেশ থেকে মুছাপুর রেগুলেটর পর্যন্ত শত শত বসতবাড়ি, প্রায় ৫ কিলোমিটার সড়ক ও অন্তত ১,০০০ একর ফসলি জমি। আমার ছেলে লই মেয়ে লই নাইনাত করলে আমি কই যামু কই থাকুম। ভাঙার কারণে আমরা একবার হলদি এদিকে যাই, তাও ভাঙে কেন আর যাইবার জায়গা নাই। খুব কষ্টে আমাদের দিন যেতেছে। হুমকিতে স্থানীয় পর্যটন এলাকাও। এখন স্যার আমরা কোন দিকে যামু? আমরা একটা রুমের ভিতরে বাচ্চা কাচ্চা লইনে রয়েছি। আমি সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন অতি দ্রুতই গেটটা নির্মাণ করা হয়। তবে দ্রুতই সংকট সমাধানের সম্ভাবনা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। আশা করছি যত দ্রুত আমরা প্রকল্পটা জমা দিব ডিপিপি হিসেবে, এটা আসলে কাজ বাস্তবায়নের দিকে যাবে। আর যেখানে ভাঙন কার্যক্রমের জন্য আমরা টেম্পোরারি বেসিসে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, কিছু ইমার্জেন্সি কাজ করা হয়েছে। পরিস্থিতি বলছে ভাঙন চলতে থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিপর্যয় হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।